জয় গৌর, জয় নিতাই। আজ 27শে জ্যৈষ্ঠ 1433 ও 11ই জুন 2026 বৃহস্পতিবার, একাদশী কমলা। এই কমলা একাদশীর দিন আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি। আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা দ্বিতীয় খণ্ড, পঞ্চদশ পরিচ্ছেদ, সার্বভৌম ভট্টাচার্যের গৃহে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রসাদ সেবার শ্লোক 53 থেকে 76। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম। শ্লোক 53। নিত্য যাই দেখি মুঞ্জি তাহার চরণে, স্ফূর্তি জ্ঞানে দেহ তাহা সত্য নাহি মানে। শ্লোকার্থ: শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, প্রকৃতপক্ষে প্রতিদিন আমি তার শ্রীপাদ পদ্ম দর্শন করতে যাই এবং তিনিও আমার উপস্থিতি অনুভব করতে পারেন, কিন্তু তিনি তা সত্য বলে মনে করেন না। ইতি শ্লোক 53। শ্লোক 54 থেকে 55। একদিন সাল্যন্ন ব্যঞ্জন 5-7 শাক মোচা ঘণ্ট ভৃষ্ট পটল নিম্বপাত লেম্বু আদা খণ্ড দধি দুগ্ধ খণ্ডসার শালগ্রামে সমর্পিলেন বহু উপহার। শ্লোকার্থ: একদিন আমার মা শালি ধানের অন্ন 5-7 প্রকার ব্যঞ্জন, শাক মোচা ঘণ্ট, নিম পাতা সহ পটল ভাজা, লেবু, আদার টুকরো, দধি দুগ্ধ মিশ্রি আদি বহু উপহার শালগ্রাম রূপী শ্রী বিষ্ণুকে নিবেদন করেছিলেন। ইতি শ্লোক 54 থেকে 55। শ্লোক 56। প্রসাদ লঙ্ঘা কোলে করেন ক্রন্দন, মানে প্রসাদ নিয়ে কোলে করেন ক্রন্দন। নিমাইয়ের প্রিয় মোর এসব ব্যঞ্জন। শ্লোকার্থ: প্রসাদ কোলে নিয়ে এই সমস্ত ব্যঞ্জন আমার নিমাইয়ের প্রিয়, এই মনে করে ক্রন্দন করছিলেন। ইতি শ্লোক 56। শ্লোক 57। নিমাঙ্গি নাহিক হেতা, হরে কৃষ্ণ। নিমাঙ্গি নাহিক এথা কে করে ভোজন, মোর ধ্যানে অশ্রু জলে ভরিল নয়ন। শ্লোকার্থ: আমার নিমাই এখানে নেই, কে সে ভোজন করবে? এইভাবে আমার ধ্যান করে তার নয়ন অশ্রুজলে ভরে উঠল। ইতি শ্লোক 57। শ্লোক 58 থেকে 61। শীঘ্র যাই মুঙ্গি সব করিনু ভক্ষণ, শূন্য পাত্র দেখি অশ্রু করিয়া মার্জন। কে অন্ন ব্যঞ্জন খাইল, শূন্য কে নেপাত, বাল গোপাল কিবা খাইল সব ভাত। কিবা মোর কথায় মনে ভ্রমভঙ্গা গেল, কিবা কোন জন্তু আসি সকল খাইল। কিবা আমি অন্ন পাত্রে ভ্রমে না বাড়িল, এত চিন্তি পাক পাত্র জাঙ্গা দেখিল। শ্লোকার্থ: এইভাবে তিনি যখন আমার কথা চিন্তা করে ক্রন্দন করছিলেন, তখন আমি শীঘ্র সেখানে গিয়ে সব কিছু ভক্ষণ করেছিলাম। তখন সেই পাত্র শূন্য দেখে তিনি চোখের জল মুছে ভাবতে লাগলেন, কে এই অন্ন ব্যঞ্জন খেলো? এই পাত্র শূন্য কেন? বাল গোপাল কি সব খেয়ে ফেলেছে? আমি কি ভুল করে এই পাত্রে অন্ন ব্যঞ্জন আনিনি, নাকি কোনো জন্তু এসে সব খেয়ে ফেলেছে? এইভাবে চিন্তা করে তিনি রন্ধনশালায় গিয়ে পাক পাত্রগুলি দেখলেন। ইতি শ্লোক 58 থেকে 61। শ্লোক 62। অন্ন ব্যঞ্জন পূর্ণ দেখি সকল ভাজনে, দেখিয়া সংশয় হইল কিছু চমৎকার মনে। শ্লোকার্থ: তিনি যখন দেখলেন যে অন্ন এবং ব্যঞ্জনের সব কয়টি পাত্রই পূর্ণ রয়েছে, তখন তার মনে কিছু সংশয় হলো এবং তিনি বিস্মিত হলেন। ইতি শ্লোক 62। শ্লোক 63। ঈশানে বোলাঙ্গা পুনঃস্থান লেপাইল, পুনরপি গোপালকে অন্ন সমর্পিল। শ্লোকার্থ: এইভাবে চিন্তা করে তিনি ঈশানকে ডেকে
পুনরায় স্থান লেপন করালেন এবং পুনরায় গোপালকে ভোগ নিবেদন করলেন। ইতি শ্লোক 63, শ্লোক 64। এই মতো যবে করেন উত্তম রন্ধন, মোরে খাওয়াইতে করে উৎকণ্ঠায় রোদন। এইভাবে যখন তিনি ভালো খাবার রান্না করেন তখন তিনি তা আমাদের, হরে কৃষ্ণ, তখন তিনি তা আমাকে খাওয়ানোর জন্য উৎকণ্ঠায় রোদন করেন। ইতি শ্লোক 64, শ্লোক 65। তার প্রেমে আমি, হরে কৃষ্ণ, তার প্রেমে আনি আমায় করায় ভোজনে, অন্তরে মানয়ে সুখ বাহ্যে নাহি মানে। শ্লোকার্থ: তার প্রেমের বলে আমাকে সেখানে আনিয়ে তিনি আমাকে ভোজন করান, তার ফলে তিনি অন্তরে সুখী হন, কিন্তু বাইরে তা মানেন না। ইতি শ্লোক 65, শ্লোক 66। এই বিজয়া দশমীতে হইল এই রীতি, তাহাকে পুছিয়া তার করাইও প্রতীতি। শ্লোকার্থ: গত বিজয়া দশমীর দিন তা হয়েছিল, সেই ঘটনা সম্বন্ধে তাকে জিজ্ঞাসা করে আশ্বাস দিও যে আমি সত্যই সেখানে যাই। ইতি শ্লোক 66, শ্লোক 67। এতে কহিতে প্রভু বিহব্বল হইলা, লোক বিদায় করিতে প্রভু ধৈর্য ধরিলা। শ্লোকার্থ: সেই ঘটনা বর্ণনা করে শ্রী চৈতন্য মহাপ্রভু বিহব্বল হলেন, কিন্তু ভক্তদের বিদায় দিতে তিনি ধৈর্য ধরলেন। ইতি শ্লোক 67, শ্লোক 68। রাঘব পণ্ডিতে কহেন বচন সরস, তোমার শুদ্ধ প্রেমে আমি হই তোমার বশ। ইতি শ্লোকার্থ: তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু রাঘব পণ্ডিতকে সরস বচনে বললেন, তোমার শুদ্ধ প্রেমের প্রভাবে আমি তোমার বশীভূত। ইতি শ্লোক 68, শ্লোক 69 থেকে 72। ইহার কৃষ্ণ সেবার কথা শুনো সর্বজন, পরম পবিত্র সেবা অতি সর্বোত্তম। আর দ্রব্য রহু শুনো নারিকেলের কথা, 5 গণ্ডা করি নারকেল বিকায় তথা। বাটিতে কত শত বৃক্ষে লক্ষ লক্ষ ফল, তথাপি শুনেন যথা মিষ্ট নারিকেল। এক এক ফলের মূল্য দিয়া চারি চারি পণ, 10 ক্রোশ হইতে আনায় করিয়া যতন। শ্লোকার্থ: শ্রী চৈতন্য মহাপ্রভু তারপর সকলকে বললেন, এর কৃষ্ণ সেবার কথা সকলে শ্রবণ করো। হরে কৃষ্ণ। যথার্থই সেবা পরম পবিত্র এবং সর্বোত্তম। অন্যান্য দ্রব্যের কথা থাক, এর নারকেল নিবেদনের কথা শোনো। 5 গণ্ডা মূল্যে এখানে একটি নারকেল বিক্রি হয়, আর তার বাড়িতে শত শত নারিকেল বৃক্ষে লক্ষ লক্ষ ফল হয়। কিন্তু তবুও তিনি যখন শোনেন যে কোথাও মিষ্টি নারিকেল পাওয়া যাচ্ছে, তখন তিনি একটি নারকেল 4 পণ মূল্য দিয়ে 10 ক্রোশ দূর থেকে যত্ন করে নিয়ে আসেন। ইতি শ্লোক 69 থেকে 72। শ্লোক 73 থেকে 74। প্রতিদিন 5-7 ফল হোলাঙ্গা, সুশীতল করিতে রাখে জলে ডুবাইঙ্গা। ভোগের সময় পুনঃ ছুলি সংস্করি, কৃষ্ণে সমর্পণ করে মুখ ছিদ্র করি। শ্লোকার্থ: প্রতিদিন 5-7টি নারকেল ছুলিয়ে তিনি সেগুলি শীতল করার জন্য জলে ডুবিয়ে রাখেন। তারপর ভোগ নিবেদনের সময় তিনি পুনরায় সেগুলি ছুলে পরিষ্কার করে মুখ ছিদ্র করে শ্রীকৃষ্ণকে নিবেদন করেন। ইতি শ্লোক 73 থেকে 74। শ্লোক 75। কৃষ্ণ সেই নারিকেল জল পান করি, কভু শূন্য ফল রাখেন, কভু জল ভরি। শ্লোকার্থ: শ্রীকৃষ্ণ সেই নারকেলের জল পান করে কখনো সেগুলি শূন্য অবস্থায় রাখেন, আবার কখনো পূর্ণ করে রাখেন। ইতি শ্লোক 75, শ্লোক 76।
জল শূন্য ফল দেখি পণ্ডিত হরষিত, ফল ভাঙ্গি শস্যে করে সৎপাত্র পূরিত। শ্লোকার্থ: জল শূন্য ফল দেখে রাঘব পণ্ডিত অত্যন্ত হর্ষিত হন এবং সেই নারকেল ভেঙে তার শ্বাস অন্য আরেকটি পাত্রে রাখেন। ইতি শ্লোক ৭৬। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রামনারায়ণম জানকী বল্লভম। জয় গৌর, জয় নিতাই।